রুই মাছ দিয়ে খুবই মজাদার লাউ শাকের একটা রেসিপি করব। তার জন্য ভাবলাম যে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করা যায়। যারা গোস্ত থেকেও বেশি পছন্দ করেন সবজি, তাদের জন্য কিন্তু আজকে মূলত এই ভিডিওটা করলাম। এই জন্য সবার প্রথমে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবার প্রথমে 4-5 টুকরো মাছ নিয়েছি, আরো সাথে নিয়েছি কয়েকটা আলুকে লম্বা করে কেটে, আর লাউ পাতা নিয়েছি সাথে। এখানে বেশি পরিমাণে নিয়েছি লাউ শাক, আর নিয়েছি 3-4টা আলুকে এভাবে লম্বা করে কেটে। আর সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আর মাছগুলো ভাজার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু চাইলে শাক রান্না করতে পারবেন। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে দেন চলে আসলাম শাকগুলো রান্নার জন্য। এই জন্য প্রথমে একটা পাতিল বসিয়ে দেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা দেওয়ার পরে তেল যখন ভালো করে গরম হয়ে গিয়েছিল তখন রসুন কুচি দিয়েছিলাম 1 চামচ পরিমাণ, আর সাথে দিয়েছিলাম 3-4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচামরিচ আস্ত করে মাঝখানে ফালি করে কেটে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও সাথে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সবগুলো শাকগুলো দেওয়ার পরে চারো সাইড দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেন ঢেকে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেন 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এভাবে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই ঢাকনা উঠানোর পর কিন্তু শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। আর শাকে কিন্তু দেখা যায় বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যদি পানি প্রয়োজন হয় তখন অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। শাকগুলো যখন একটু ভালো করে মিলিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব টমেটো কুচি। আর এখানে আমি একটা টমেটোকে মাঝখানে ভালো করে ফালি করে কেটে দেন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার আগে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। পানি ব্যবহার করার পরেই কিন্তু এখানে একটা ভালো করে বলক উঠিয়ে দেন দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবগুলো মাছ দিয়ে দেন একেবারে চারো সাইড দিয়ে নাড়াচাড়া দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়া পর্যন্ত। লাউ শাকগুলো চুলা থেকে নামানোর আগে আবারও 4-5টা কাঁচামরিচকে মাঝখানে ফালি করে কেটে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলা অফ করে রেখে দিব। আর এই ছিল আজকের মতো খুবই মজাদার রুই মাছ দিয়ে লাউ শাকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।